الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون وقال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليحرم الرزق بالذنب يصيبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله نزل الهدى بجماله حسنت جميع وصائه صلوا عليه وآله بالرسالة दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को
সম্মানিত মুসলিয়ান রাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অন্তরাত্মা থেকে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে, মায়া করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে বারেক করে, গুনাহ মুক্ত পরিবেশ থেকে মুক্ত করে রব্বুল কারীম আমাদেরকে গুনাহ মুক্ত পরিবেশে সর্বাগ্রে সবাই আশা বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই মজলিস বড় মোবারক মজলিস, বড় দামি মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মজলিস সম্পর্কে বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াকুলুল্লাহ, যখন কিছু লোক বসে আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার আলোচনায় মগ্ন হয়, ইল্লা আতাহুল মালাইকা, চতুর্পাশে সমস্ত ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে, ওয়া হাসিয়াতুহুর রাহমা, এবং আল্লাহ রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে রাখে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে তাদের উপর সাকিনা নাযিল হয়। এই কারণে দেখা যায় বাইরে দিকে সময় বসে থাকতে বসে না, কিন্তু মসজিদে কিছুক্ষণ আছে একটু বসে থাকলে জুমার মুহূর্তে অটোমেটিক তার ঘুম চলে আসে, বসে বসে জিমা। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার মধ্যে সাকিনা নাযিল করেন। ওয়া যাকাল্লাহু ফি মাইন্দা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো বলি এবং গুনাহ করি, নেক আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচনা এবং মজলিসে করে যে মজলিসের লোকেরা কখনো কোনো গুনাহ করে না, গুনাহ করার শক্তি তাদের মধ্যে থাকে না, তারাও ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমাদের আলোচনা করে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আচ্ছা ফেরেশতারা বলো তো, আমার এই সমস্ত বান্দারা এখানে বসে বসে কি করে? আল্লাহ পাক তো জানেন, তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। ফেরেশতারা বলে, আল্লাহ বারাকাল্লাহু আলাইহি, তারা আপনাকে স্মরণ করে, আপনার জান্নাত সম্পর্কে আলোচনা করে, জাহান্নাম সম্পর্কে আলোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি কখনো জান্নাত দেখেছে বা জাহান্নাম দেখেছে? তারা তো কখনো জান্নাত দেখে জাহান্নাম দেখে নাই, তাহলে তারা কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতারা বলেন, বারাকাল্লাহু আলাইহি, তারা জান্নাত থেকে মুক্তি, জান্নাত পেতে চায় আর জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দারা জান্নাত না দেখে তা পাওয়ার জন্য আলোচনা করে, যে জাহান্নাম তারা দেখে নাই তা থেকে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত বান্দারা আমার আলোচনা করে, তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নাম দিয়ে দিলাম, আর জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিলাম, আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারা আমাদের জন্য ইসলাম মুবারক মজলিস, অথচ আমরা যখন আযান দেয় এরপরে তোমার প্রস্তুতি শুরু করি, অথচ তোমার প্রস্তুতি তোমার আগ থেকে আযানের আগ থেকে আযান যখন হয়ে যাবে এরপরে আর প্রস্তুতি না, এরপর মসজিদে চলে আসবে। আজকে মাহে সফরের 30 তারিখ, সফর মাসের 30 তারিখ, আগামীকালকে থেকে মাহে রবিউল আউয়াল 1 তারিখ। যেহেতু সফর অর্থ খালি থাকা, মুক্ত থাকা,
নম্বর, গুনাহ থেকে যদি কোনো বান্দা মুক্ত না থাকে, গুনাহের কারণে বান্দা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক থেকে মাহরুম করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াজিদু ফিল হুকমি ইল্লা বিররে, বান্দা হায়াতের মধ্যে কোনো বাড়তি হয় না, হায়াত কখনো বাড়ে না, তবে আমল করলে বান্দার হায়াত বাড়ে। মুফাসসিরিন কালাম বলেন, বান্দা আমল করলে তার হায়াত বাড়ে, তার কারণ কি, তার ব্যাখ্যা কি হতে পারে? এক নম্বর, বাস্তবে বান্দা যে বান্দা 60 বছর বাঁচার কথা, যখন সে বেশি বেশি আমল করবে, গুনাহ থেকে মুক্ত থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর বান্দাকে 70 পর্যন্ত বাস্তবে তাকে হায়াত দিয়ে দেন। মুহাদ্দিসিনে কালাম বলেন, আরেকটা ব্যাখ্যা হতে পারে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কি? দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, বান্দার বাস্তবে হায়াত বাড়ে না, যার হায়াত 60 পর্যন্ত, সে 60 পর্যন্তই বাঁচবে, তবে তার হায়াতের মধ্যে বরকত হবে, বৃদ্ধি পাবে। কিভাবে? বান্দা তার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নেক আমল করে যাবে, এমন কিছু সবকে জারিয়ে বান্দা করে যাবে, যখন বান্দা মরে যাওয়ার পরে বান্দা আমল করে থাকবে, পরে বান্দা যদিও তাকে 60 বছর বয়সে সে মারা গেল, তবে তার নেক আমলের হিসাব সে 70-80 বছর পর্যন্ত তার নেক আমলের হিসাব করতে থাকবে। তার হায়াত বাড়বে, তবে নেক আমল বাড়ছে, এই কারণে তার মনে হয় তার হায়াত বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দার হায়াত বাড়ে না, তবে নেক আমলের কারণে বাড়ে। ওয়ালা ইয়াকুল হাদর ইল্লা দুআ, বান্দার তাকদীর কখনো পরিবর্তন হয় না, তবে একমাত্র দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হওয়া মানে কি? উদ্দেশ্য তাকদীর জীবনে একটা তাকদীরে মুআল্লাক, একটা তাকদীরে মুবারাক, অর্থাৎ কোন কাজের সাথে সংযুক্ত যদি বান্দা এই কাজ করে থাকে, এই বান্দার উপর এই মুসিবত আসার কথা, বান্দা এই নেক আমল পাওয়ার কথা, এই বিপদ আপদ বা মুসিবত আসার কথা, তবে বান্দা যদি এই ধরনের আমল করে আর এই মুসিবত বান্দার থেকে দূর করে দিবে, এটা হলো তাকদীর মুআল্লাক। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাকদীর তো পরিবর্তন হয় না, তবে বান্দা দোয়া করলে দোয়ার মাধ্যমে তাকদীর মুআল্লাক সেটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইন্না রাজুলা লা ইহরামু রিজকা বিযambi ইউসিবু, বান্দা কখনো কখনো গুনাহের কারণে রিজিক থেকে মাহরুম হয়ে যায়। তার গুনাহের কারণে আল্লাহ পাক তার ভাগ্য থেকে রিজিক নিয়ে নেয়। আর তার বিপরীতে যখন বান্দা নেক আমল করবে, তখন তার রিজিক বেড়ে যায়। সূরাতুল তালাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি নেক আমল করবে ফলে সে মুত্তাকি হয়ে যাবে, সে যত বড় বিপদে পড়ুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, যেটা সে কখনো কল্পনাও করে না। আমাদের অনেক সময় হয় একজনের সাথে সাক্ষাৎ করতে গেলাম, তো বসেন ভাই বসেন, থাক নাস্তা করেন বসেন, অসামান্য কল্পনা ছিল। যে সমস্ত বান্দারা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করবে যেটা তারা কখনো কল্পনাও করতে পারে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে বান্দা নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা তো ভরসা আল্লাহ পাকের উপর করি না, আমাদের ভরসা হলো ব্যবসা বাণিজ্য করি, তো ব্যবসা বাণিজ্যে আমাকে খাওয়াবে, ব্যবসায় ভালো হবে তো ব্যবসা ভালো চলবে, আমার রিজিক চলবে, আমার সংসার চলবে। পরে এই কারণে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে যদি অন্য আরেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যায়, আমার কি হবে? আমার সহ্য হয় না, আমি সমালোচনা, আমি বিরোধিতা, আলাদা শুরু করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকে যেটা রেখেছেন সেটা অবশ্যই আমি পাবো। এটার জন্য সেই যত আদালত দেওয়া, এটা তো আমার কোনো করতে পারবে না। এবার আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা না করি, বরং বিভিন্ন কুসংস্কার উপর ভরসা করি। সকালবেলা যখন তুমি বলবে, প্রথম কাজটা সে যখন চিন্তা হবে, যদি সে বাকিতে কয়েকটা না আমার ব্যবসা করতে হবে না, আমাদের ধারণা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি এমন না, যখন যে ব্যক্তি যে মুসিবতে পড়ে তাকে সহযোগিতা করা, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যায়। তাকু মুনাসাব রহমাতুল্লাহ এই সমস্ত বাকিরা সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়। কোথায় কোন জায়গাটা তার কিসে বন্ধ করে না, খালি পেটে বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে ভরসা করে অতঃপর বিকেল বেলা যখন আসে তখন পেট ভরে সকলে তার পাশে পেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাদের কর্তব্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করা। আমাদের পাশে থেকে আমরা ভরসা করি তো একটু চেষ্টা করলাম তো এরপর আরো পাইলে তো একটা কিস্তি না পাইলে শুধু টাকা নেই, আর আমাদের ভরসা না। পঞ্চায়েতের পরিবার আমার দৃঢ়তা, আমার প্রচেষ্টা এই পরিণত করতে হবে। আমি হারামের কথা হাত দিব না, আমি হারামকে ছুঁয়ে স্পর্শ করবো না, তাহলে এটা হলো পরিপূর্ণ তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো দিক থেকে আমার ব্যবস্থা করবে। তাহলে বললাম গুনাহের কারণে বান্দা রিজিক থেকে মাহরুম হয়। এখন প্রশ্ন হলো রিজিক কাকে বলে? আমরা মনে করি রিজিক মানে যেটা আমরা খাই পান করি সেটা একমাত্র রিজিক। সাহাবী ইমরান তারা 34 নম্বর পৃষ্ঠায় সে উল্লেখ করে, আতাহুল্লাহুল হাইওয়ানা মা ইনতাফা বিহি, বা হাইওয়ান প্রাণীকুল যে সমস্ত বস্তু দ্বারা সে উপকৃত হয় সেটাই তার জন্য রিজিক, সেটাকে বলা হয় রিজিক। সুতরাং আমার ভিতরে একটা লিস্ট হয়ে গেছে, এটা আমি ঠিকমতো পাওয়া ব্যবস্থা হয়ে যাওয়া, এটা আমার জন্য রিজিক। আমার ছেলে সন্তান পরিবার লোকজন আমার অধিকর্তা চলে, আমার কথা বলতে যাবে, এটা আমার জন্য রিজিক। আমার প্রতিবেশী আমার জন্য হয়েছে একটা প্রতিবেশী পেয়েছি, এটাই আমার জন্য রিজিক। আমরা বলে পরিতা রিজিক শুধুমাত্র আমার জন্য এটাই রিজিক না। বন্ধা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বন্ধা যেই বস্তু প্রয়োজন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেওয়ার নাম এটাই হলো রিজিক। তাই একদম বন্ধা গুনাহের কারণে বন্ধাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক থেকে মাহরুম করে দেয়। দ্বিতীয় নম্বর যখন কোনো বান্দা গুনাহ করতে করতে বান্দা অনেক দূর অগ্রসর হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরে একটা শয়তান বসে যায়। এই শয়তান তাকে দিন দিন ওয়াসওয়াসা দিতে থাকে, আর বলে বান্দা আস্তে আস্তে গুমরাহির পথে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না কলবা ইবনে আদম, বনি আদমের অন্তরের মধ্যে মালাকুন ওয়া শাইতানুন, বনি আদমের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শয়তান বসায় দেয়, শয়তানের একটা সালাসামত বসায় দেয়, আর একজন ফেরেশতা বসায় দেয়। অতঃপর পাইলা আল্লাহ কারিমা মিনহু, যখন নাকি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করে ইবাদত করতে করে, তখন ফেরেশতা তার নিকট চলে আসে, ফেরেশতা তার সঙ্গী হয়ে যায়। আর এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। আর যখন নাকি যখন নাকি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যায়, তখন শয়তান তার অন্তরে বাসা বেঁধে গেলে আর রহমতের ফেরেশতা তার থেকে দূরে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান ইয়াশআল যিকরুর রহমান, এই বান্দা আমি রহমানের বন্দেগী থেকে দূরে সরে যাবে, লুকাইয়াল্লাহু শাইতানুন ওয়া হুয়া লাহু কারীন, তার জন্য একজন শয়তান বরাদ্দ করে দেয়, শয়তান তার সঙ্গী হয়ে যায়। বলে শয়তান তাকে দিন দিন ওয়াসওয়াসায় আসতে গুমরাহ হইতে থাকে। তা গুনাহের দ্বিতীয় নম্বর ক্ষতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা গুনাহ করতে এমন হয়ে যায়, এখন অগ্রসর হয়ে যায়, তখন শয়তান তার সঙ্গী হয়ে যায়। তৃতীয় নম্বর, যখন বান্দা বেশি বেশি গুনাহ করে তখন তার স্মৃতি শক্তি কমে যায়, ফলে জ্ঞান বিদ্যা যেটা তার মধ্যে থাকে সেটাকে আস্তে আস্তে ভুলে যেতে থাকে এবং তার স্মৃতিশক্তি তার কমতে থাকে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ একজন ছিল ফকির, তার কাছে গিয়ে বললেন, শাকাউতু ইলা ফকির সুআহদি, আমি আমার উস্তাদ ফকিরের কাছে গিয়ে শাকায়াত করলাম, হুজুর আমার তো স্মৃতিশক্তি কম, আমার যা করে তা আমার অন্তরে থাকে না। ফাউসানি ইলা তারকিল মাসি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ফকির রাহমাতুল্লাহ আলাইহি তাকে ওসিয়ত করলেন, তাকে উপদেশ দিলেন, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছাড়বে তো তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কেননা ইলমটা একটা নূর, আলো, আর
বন্দার কৃতকর্মের কারণে তার অন্তরে একটা কালো মেঘ পড়ে যায়। হাদিস পাক মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা সাবাকা আবদু যামবা, যখন কোন বান্দা কোন গুনাহ করে, রুকিতাত ফি কলবিহি সাওদা, তখন তার অন্তরে একটা কালো মেঘ পড়ে যায়। যত সে বেশি গুনাহ করবে তত তার অন্তর কালো হতে হতে এক সময় তাকে নামাজের জন্য বলবে, সেটা তার ভালো লাগবে না। জিকির আজকার করবে, সেটা তার ভালো লাগবে না। কারো উপকার করবে, সেটাও তার ভালো লাগবে না। পরে বান্দা ইবাদত করতে গিয়ে আলাদা ভিতরে চলে যাবে। তার কি নাম্বার গুনাহের কারণে বান্দার স্মৃতি শক্তি কমে যায়। পরে তার মধ্যে যে জ্ঞান আর বিদ্যা থাকে সেটা সে আস্তে আস্তে বলে যেতে থাকে। তার অন্তরে পরিচয় করে যায়। এতে করে বান্দা সমস্ত ইবাদত বন্দী থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। চতুর্থ নম্বর, বান্দা গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর আযাব চলে আসে। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে, ফাকুল্লান আযাবনা বিযামবি, সমস্ত পুত্রের যে সমস্ত লোকের অপরাধ করেছে সবাইকে সকলের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কিছু পুত্র এমন আছে তাদেরকে আমি আযাব দিয়েছি, তাদেরকে ছোট ছোট পাথরের বৃষ্টি দিয়েছি এবং প্রচন্ড বাতাস দিয়েছি। বাতাসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আর ছোট ছোট পাথরের বৃষ্টি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, এবং কিছু পুত্র ছিল অর্থাৎ সালাহ আলাইহিস সালামের লোকেরা তাদের নাফরমানির কারণে ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, তাদেরকে আমি প্রবল একটা আওয়াজ দিয়েছি। আওয়াজের কারণে সকলের ব্রেন আউট হয়ে গেছে, সকলের বিবেক চলে গেছে। আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান ফাসাকনা বিহিল লাহম, আর কিছু পুত্রের লোকেরা, গ্রামের লোকেরা এমন ছিল তাদের নাফরমানির কারণে তাদেরকে আমি জমিনে তাদেরকে দাফন করে দিয়েছি। যেমন কারূন এবং তার গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে ধ্বংস করে দিয়েছে এবং লূত আলাইহিস সালাম গোত্রের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এলাকায় উঠে জমিনের নিচে তাদেরকে দাফন করে দিয়েছে। ওয়ামিনহুম মান ফাসাকনা বিহিল লাহম ওয়ামিনহুম মান আগরাকনা, কিছু গ্রামবাসী এমন আছে তাদের নাফরমানির কারণে আমি তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছি। যেমন ফিরআউন এবং তার গোষ্ঠীকে আমি পানিতে ডুবিয়ে মেরেছি। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহের কারণে তাদের উপর আযাব নাযিল করেন। যেমন সূরা আরাফ 163 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসসালহুম আলাল কারয়াতিল্লাতী কানাত হাদিরাতুল বাহর, ইহুদিদের ওই গ্রাম্য লোকদের কথা তুমি তাদেরকে জিজ্ঞেস করো যারা নাকি নদীর পাশে বসবাস করত। তারা নদী থেকে মাছ শিকার করে তাদের জীবন যাপন করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে আদেশ করা হয়েছে, তোমরা সবসময় মাছ ধরতে পারবে, তবে শনিবারে মাছ ধরবে না। إذ يعدون بالسبت حيتانهم يستأذن حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ ছিল শনিবারে তোমরা মাছ ধরবে না। তাদের কৌশল ছিল প্রথমত তারা শনিবার মাছ ধরতো না, মাছগুলোকে তারা আঁকড়ে ধরে রাখতো, ঘেরাও দিয়ে তারা এগুলাকে ব্যস্ত করে রাখতো। এরপরে রবিবার যখন আসতো তখন তারা মাছগুলো ধরতো। এরপরে পর্যায়ক্রমে নাফরমানি করতে করতে সীমালঙ্ঘন করতে করতে এই পরিমাণে চলে আসে। আর শনিবার আর রবিবার আর তখন শনিবারে তারা মাছ ধরতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞেস করা, তাদের ঘটনাকে তোমরা স্মরণ করা। إذ يعدون بالسبت تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। এভাবে প্রত্যেক যুগে বান্দারা নাফরমানির কারণে মুহূর্তে আমি তাদেরকে পরীক্ষা করে রাখি। অথবা আমরা অনেকে বুঝি না বিপদ আসছে আই হুদাস হয়ে যায়। কিছু মানুষ এমন আছে এবং নিজের পাশে দিয়ে যাবে, আমার বিপদ, আমার বাচ্চা অসুস্থ, ভাই অসুস্থ, মা বোন আত্মীয় স্বজন কেউ অসুস্থ, আমি মসজিদের পাশে নিয়ে যাই। যে রব্বে সুস্থতা দেওয়ার সবচেয়ে বড় মালিক যে রব্বে তার দরবারে আসি, একটু সেন্টার দিতে বলতে না তবে হাসপাতালে যাই ওর আদালত কাছারিতে আমরা খুব করতে থাকি। তবে সবচাইতে বড় বিচারকে আর সবচাইতে বড় রোগ থেকে মুক্তি দেবে তার কাছে আমরা চাই না। আমরা মনে করি আমার উপর বিপদ, এত বেশি আমার
নাম্বার, যখন বান্দা গুনাহ করে তখন গুনাহ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনকে তার সংকীর্ণ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি বান্দা আমার স্মরণ থেকে গাফিল হয়ে যায়, বিমুখ হয়ে যায়, আমার স্মরণ মানে মুফাসসিরিনে কেরাম বলেন, স্মরণ মানে আমার স্মরণ থেকে, আমার আলোচনা থেকে বান্দা দূরে হয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকৃত বিষয়গুলো তারা পালন করে না, আর নিষেধকৃত বস্তুগুলো থেকে তারা বিরত থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতাবরণ পদ্ধতি তারা অবলম্বন করে না। এই জন্য আমি রব তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেয়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং আখিরাতে তাদেরকে অন্ধকারে উঠায়। পরে আখিরাতে তারা বলবে, আরাব্বিল মাহশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, দুনিয়াতে তো আমি চক্ষু বিশিষ্ট ছিলাম, দৃষ্টি সম্পন্ন ছিলাম, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আরাব্বিল মাহশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এইভাবে তোমার কাছে আমার রাসূল আমার বার্তা নিয়ে গেছে, তবে তুমি আমার সেই বার্তাকে ভুলে গিয়েছ। এই জন্য আজকে তুমি যে দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলা, আজকে আখিরাতে আমি সেটা ভুলে গিয়েছিলাম। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, আজকে তোমার দৃষ্টি সম্পন্ন হওয়াটা সেটাও আমি ভুলে গিয়েছি। তাহলে সমস্ত বান্দা গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবে। পরে ডানে যাবে তো তার ব্যবসায় উন্নতি নাই, বামে যাবে তো তার বিপদ, সামনে যাবে তো তার যে কোনো ধরনের বিপদ আবার তার মধ্যে চলে আসে, পিছনে যাবে তো যেই দিকে যাবে সত্য না বলতে পরে তার কোনো কর্তব্য থাকে না। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্য, গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের গুনাহগার আমাদের সবাই করে চলে আসে। এই জন্য আমি আলোচনা করতেছি না, তবে এখন গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ইরশাদ করেন, আতাদরুনা মাল মুফলিস, এ আমার সাহাবায়ে কেরাম বলো তো তোমাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে? সাহাবায়ে কেরাম বলেন, ইন্নাল মুফলিসা ফীনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আমাদের মধ্যে তো দরিদ্র ওই ব্যক্তিকে আমরা মনে করি যার কাছে কোনো ধরনের টাকা পয়সা নাই, কোনো সামান নাই, কোনো জায়গা জমি নাই, অর্থ সম্পদ নাই, তাকে আমরা মনে করি দরিদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক গুনাহ নামাজের সওয়াব নিয়ে উপস্থিত হবে, অনেক গুনাহ রোজার সওয়াব নিয়ে উপস্থিত হবে, অনেক গুনাহ তার সবচেয়ে সওয়াব নিয়ে উপস্থিত হবে। অথবা ওয়ায়াতি ইয়াওমাল কিয়ামাতি মান কাযাবা হাযা ওয়া সাতামা হাযা ওয়া আকালা মাল হাযা। আর এইদিকে যে ব্যক্তিকে সে মিথ্যা অপবাদ দিতে, সেই ব্যক্তি তার কাছে আসবে, যে ব্যক্তিকে সে অনর্থকভাবে টাকা গালি দিয়েছে সেই ব্যক্তি তার কাছে চলে আসবে, যার মাল অন্যায়ভাবে বন্টন করেছে সে চলে আসবে, যাকে অন্যায়ভাবে আঘাত করেছে সেই ব্যক্তি তার চতুর্পাশে চলে আসবে। ফায়াতা আলা মিন হাসানাতিহি ওয়া আলা মিন হাসানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষতিপূরণ হিসাবে এই ব্যক্তির নেকিগুলোকে এক একজনকে দিয়ে দিবেন। অতঃপর দেখা যাবে এই ব্যক্তির বান্দার কোনো নেক নাই, তার এখনো পয়সা হয় নাই, অথচ তার ফলাফল এখনো বহুত রয়ে গেছে। অনেকের মাল আত্মসাৎ করেছে, এই ধরনের গুনাহ অনেকের উপর নাফরমানি করেছে, তারা অনেকে এখনো রয়ে গেছে, কিন্তু তার নেক আমল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাতুরিহাত আলাইহি, অতঃপর এই সমস্ত ব্যক্তিদের গুনাহগুলোকে তার মাথায় চাপাই দেওয়া হবে। সুম্মা তুরিহা আলাইহি ফিন্নার, অতঃপর এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের কর্তব্য, গুনাহ তো হতে পারে, গুনাহ তো আমরা হতে পারে মানুষ হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে গুনাহ করার মাত্রা দিয়ে আমাদেরকে তৈরি করেছে, তবে আমাদের গুনাহ হতে পারে, তবে গুনাহ হলে আমাদের কর্তব্য সাথে সাথে ইস্তিগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মাইয়ামাল সুআ লা ইয়াতিমান সাওতুম ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। এমন কি আছে, এমন কোন পিতা মাতা পাওয়া যাবে যে সন্তানকে অগ্রিম
যে বলবে তুই আমার সাথে কোনো বেয়াদবি করবি তো বল তোমাকে আল্লাহ মাফ করে দিব এরকম বললে ওরা কেউ নেই অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমাদের থেকে যদি কোনো ধরনের অপরাধ হয়ে যায় তোমরা ইস্তাগফিরুল্লাহ অতঃপর আমি রবের কাছে যদি ক্ষমা চাও ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা আমি রবকে তুমি ক্ষমাশীল এবং মেহেরবান পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম ঘোষণা করে দিয়েছেন এই জন্য আমাদের কর্তব্য নেক আমল তো করবো অবশ্যই করবো তবে নেক আমলের আগে আমাদের কর্তব্য গুনাহ থেকে মুক্ত থাকা অন্য ভাই আমাদের পাপ লাগিয়ে যদি পানি হিসতে থাকি পরে আমি যত পানি হিসেব করবো তত আবার আমার এখানে পানি আসি চলে যায় পানি এসে পড়ে যাবে পরে আমি যত কষ্ট হয়ে যাবে না আমার কষ্টটা বিপরে যাবে এই জন্য যতই আমল করি না তবে যদি গুনাহ থেকে যদি মুক্ত হতে না পারি তাহলে আমি এক জায়গায় নেক আমল করবো অন্য জায়গায় আবার ঘুরে যাবে আবার সেই পরিমাণ আসি আবার পূর্ণ হয়ে যাবে বলে আমার কষ্ট করে যে ইবাদত করতে করবো সেটা আমার কোনো কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে তার উপর আমল করার তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে সেটাকে সুন্নাত পড়ে